আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা লিমিট অফ দ্য টি আলোচনা করব। দেখো, লিমিট বোঝার জন্য আমাদের কিছু টার্ম বুঝতে হবে। সেটি হচ্ছে, ধরো অনির্ণয়। অনির্ণয় কি? ধরো উপরে শূন্য নিচে শূন্য, তখন আমরা এই সংখ্যাটাকে নির্ণয় করতে পারি না, তখন আমরা এটাকে বলি অনির্ণয়। দেখো, আমাদের ফাংশনের ক্ষেত্রে কখন অনির্ণয় আসে, বা আমার ম্যাথমেটিক্যাল টার্মে কখন অনির্ণয়টা আসে। দেখো, একটা টার্ম আমরা যদি ফাংশন অফ এক্স বিবেচনা করি, এফ এক্স মান যদি ধরো এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স মাইনাস 5, এখন ফাংশনাল এটা করে আসলে এটা করা একটু সহজ হবে। আমরা যদি এখানে এক্স এর মান 2 ধরি, 2 বা 5, এক্স এর মান 5 বিবেচনা করি, দেখো তাহলে যদি মান বসাই 5 স্কয়ার মাইনাস কত 25, 5 মাইনাস 5, তাহলে কি আসে 5 5 25, 25 মাইনাস 25 0, আবার 5 মাইনাস 5 0। দেখো, এটা আসে কি অনির্ণয় বা আনডিফাইন্ড। এক্ষেত্রে আমরা কি করতে পারি? ফাংশনের ক্ষেত্রে আমরা কখনো অনির্ণয় সংখ্যা রাখতে পারি না। এই সমস্যাটা দূর করার জন্য আমাদের যেই সিস্টেমটা আসছে ওটা হচ্ছে লিমিট। দেখো, লিমিটের ক্ষেত্রে কি হয়, ধরো আমরা তো ক্রিকেট খেলা প্রায় সবাই বুঝি, তাই না? বা ধরো আমরা একটা গাড়ির ক্ষেত্রে বিবেচনা করি। একটা গাড়ি 60 কিলোমিটার বেগে চলতে পারে বা 100 কিলোমিটার বেগে চলতে পারে। তো দেখা গেছে যে গাড়িটা 100 কিলোমিটার বেগে না গিয়া 99 কিলোমিটার বেগে চলতেছে। এই যে 100-র কাছাকাছি বেগে চলতেছে, 100 কিলোমিটার কাছাকাছি বেগে চলতেছে, এই কাছাকাছি দাঁড়ানোটা হচ্ছে লিমিট। দেখো, আর একটু ভালোভাবে বুঝাইলে, এখানে দেখো এখানে কি হচ্ছে, যে আমাদের কি বলছিলাম যে কাছাকাছি মানের যে দাঁড়ানো, এটা হচ্ছে লিমিট। ওই সময় কি ছিল, এক্স এর মান যখন আমরা 5 বসাইছি তখন এটা কি আসে, অনির্ণয় হয়ে যায়। কিন্তু আমরা যদি এক্স এর মানটা 5 না বসাই, 5 এর কাছাকাছি বসাই, দেখো এটাকে যদি আমরা 5 এর কাছাকাছি বসাই, তাহলে কি আসে, ধরো 4.99 কিংবা 5.101 এরকম। এটা কিন্তু এক্স্যাক্টলি 5 না, কিন্তু 5 এর কাছাকাছি, বা এটাও 5 না বাট 5 এর কাছাকাছি। এই যে আমরা কাছাকাছি মানটা নিতেছি, এই কাছাকাছি মানটা নেওয়া হচ্ছে লিমিট। এখন দেখো, আমরা যদি কাছাকাছি মান নেই তখন কি হবে, যখন 4.99 নেই, 4.99 কিন্তু প্রাইস আমরা অনেক সময় প্রাইস চিহ্ন দিয়ে 5 লিখতে পারি, তাই না? কিন্তু আসলে এটা কিন্তু 5 না, এটা হচ্ছে 5 এর কাছাকাছি। দেখো, যদি আমরা এটা 4.99 বসাই, স্কয়ার মানে হচ্ছে 25, 4.99 মানে হচ্ছে 5, তখন মান কি আসে, 4.99 স্কয়ার মাইনাস 25, 4.99 মাইনাস 5। তখন দেখো আমাদের মান আসে হচ্ছে 9.99। দেখো, আবার যদি সেম এরকম যদি 5.01 নেই, তখন কি আসবো, 0.01 স্কয়ার মানে হচ্ছে 25, 5.01। দেখো, আমরা শুধু এক্স এর জায়গায় যে মানগুলো, যে মানটা নিতেছি মানটা বসাইতেছি। দেখো এখন আসে কি 5, 5.01 স্কয়ার মাইনাস 25, 5.01 মাইনাস 5, এটা মান কি আসে, 10.01। বারবার কিন্তু কত আসছে, এই 5 এর কাছাকাছি নেওয়ায় কিন্তু আমাদের এই যে 0/0 আসতেছে না, বা অনির্ণয় আসতেছে না, একটা মান আসতেছে। এই মানটা কি, প্রায় 10 এর কাছাকাছি, প্রায় 10 এর। এটাকে কিন্তু আমরা প্রায় আবার কি লিখতে পারি, 10 লিখতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি, প্রায় 10 লিখতে পারি। দেখো, আমাদের সামান্য একটু পরিবর্তনের জন্য কি মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এটা নির্ণয় করা যাচ্ছিল না, আর এখন কি হচ্ছে, এটার একটা মান আসতেছে। এই যে আমরা কাছাকাছি মান নিয়ে অঙ্কটা নির্ণয় করতে পারতেছি, এই সিস্টেমটাকে বলা হয় লিমিট। আশা করি বুঝতে পারছো। দেখো, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো যে এই লিমিটটা কেন প্রয়োজন হয়। আমরা মনে রাখতে হবে যে এটা কোনোভাবে অনির্ণয় হতে পারবে না, মানে
নিচে নিচে কোনো সময় জিরো আসতে পারবে না। আমাদের লিমিট করার ক্ষেত্রে, লিমিটের অঙ্ক করার ক্ষেত্রে বা ফাংশন অঙ্ক করার ক্ষেত্রে কোনোভাবেই নিচে শূন্য আসা যাবে না, এটা মাথায় রাখলে চলবে। এখন দেখো আমরা কিছু এটাকে লিমিট কিভাবে পড়তে হয় বা লিমিট কিভাবে প্রকাশ করে এটা একটু দেখি। এটা ধরো এটাকে কিভাবে পড়া হয়, কিভাবে পড়া হয়। আরেকটা প্রশ্ন আসতে পারে যে এর মানে কি, মানে কি প্রথমটা দেখো যে এটা কিভাবে পড়া হয়। এটাকে পড়া হচ্ছে x tan টু a। ধন্যবাদ। দুই নাম্বারটা বোঝার বিষয় আছে। দুই নাম্বারটা হচ্ছে এর মানে কি। এর মানে হচ্ছে x এর যে মানটা a এর কাছাকাছি, নট এক্স্যাক্টলি a। x এর মানটা কি, x এর মান a এর কাছাকাছি, কাছাকাছি। যদি কাছাকাছি হয় তাহলে আমরা বলতে পারি কি যে x এর মান a এর সামান্য সামান্য বড় কিংবা সামান্য ছোট। ওই যে ওই সময় 5 এর কাছাকাছি ছিল না মানটা, দেখি অল্প একটু কাছে, অল্প একটু বড় নাকি অল্প একটু ছোট। তাহলে আমরা এটা তো বুঝছি যে এটাকে কিভাবে পড়া হয় এবং এর মানে কি। এখন দেখো আমরা এই অধ্যায়ের এতটুকু বেসিক জানলেই চলে। আর একটু আমরা লিখতে পারি বা লিমিটকে কিভাবে কিভাবে প্রকাশ করা হয়। লিমিট বা সীমাকে কিভাবে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। লিমিট কে, এই যে দেখো এভাবে বা LIM এটা দ্বারা বা LT দ্বারা লিমিটকে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। এখন দেখো আমরা এই অধ্যায়ের সূত্রগুলো যদি পারো আর এই অল্প একটু বেসিক যদি পারো, তোমাদের ম্যাথ করা একেবারে ইজি। সূত্র 13টা সূত্র আছে। আর হচ্ছে আমাদের দেখো ত্রিকোণমিতির অনেকগুলা নিয়ম এই ম্যাথগুলো করতে গেলে লাগবে। তো প্রথমে আমাদের যে লিমিটের অধ্যায়ের সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো খুবই ইজি, একবার যদি বুঝে দিই তাহলে তোমরা নিজেরাই পারবে। দেখো এই ক্ষেত্রে কি দেওয়া আছে, লিমিট x টেন্ড টু a fx প্লাস মাইনাস gx। এখানে প্লাস থাকতে পারে কিংবা মাইনাস থাকতে পারে। যদি প্লাস থাকে, দেখো প্লাস মাইনাস, প্লাস যোগ বিয়োগ গুণ ভাগ, এই তিনটা সূত্র সেম। শুধু প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস, যোগ গুণ থাকলে গুণ দিবা, ভাগ থাকলে ভাগ দিবা। দেখো একটা বুঝাই দেয় তখন তোমরা নিজেরাই পারবা। একটা কি দেখো এটা কি আছে, লিমিট fx প্লাস মাইনাস gx। ধরো প্লাসের থাকতো, তুমি কি করলে এই যে দুইটা আলাদা আলাদা আছে না, দেখো এটা কিন্তু একসাথে আছে লিমিটের পরে, কিন্তু এটাকে শুধু আমরা আলাদা আলাদা লিমিটে লিখবো। লিমিট x টেন্ড টু a, দেখো fx, এই যে এটাকে আমরা আলাদা করে নিলাম। যদি এটা প্লাসে থাকতো আমরা কি দিতাম, প্লাস দিতাম। আবার কি আরেকটা লিমিট আছে না, x টেন্ড টু a, লিমিট কি আছে gx, gx। এই যে আমরা কি করছি, যেহেতু প্লাসের আছে তো আমরা প্লাস দিয়েছি। যদি মাইনাস থাকতো আমরা কি করতাম, মাইনাস দিতাম। শুধু মনে রাখবা যদি আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে হয়, শুধু এই লিমিট গুলো আলাদা লিমিট দিয়ে আলাদা আলাদা করে নিব। তাহলে দুই নাম্বারটা কি হইব, যেহেতু গুণ আছে এটা আলাদা হইব। দেখো দেখো লিমিট x টেন্ড টু a, প্রথমটা আলাদা হয়ে যাবে ফাংশন বা fx। দেখো এখানে কি আছে, মাঝে গুণ আছে, তাহলে এখানে কি হইব, গুণ হইব। আবার কি প্রথমটা লিখছি, এবার কি লিমিট দিয়ে আবার দ্বিতীয়টা লিখব। দ্বিতীয়টা কি আছে, gx। দেখো তৃতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে কি এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায়, তাহলে x টেন্ড টু, হ্যাঁ ভাগ অবস্থায় থাকলে প্রথমটা কি ফাংশন অফ বা fx না, আর দ্বিতীয়টা কি হয়ে যাবে, লিমিট gx। দেখো যোগ আছে দেখে যোগ দিছি, বিয়োগ আছে দেখে বিয়োগ দিছি আলাদা কইরা, আবার গুণ আছে দেখে আলাদা কইরা
লিমিট দিয়া আমরা কি করছি গুণ লিখছি, গুণ দিছি মাঝখানে, যেমন ভাগ আছে তাহলে আমরা কি করছি আলাদা করে ভাগ দিয়ে লিখছি। এবার দেখো সাইন আর টেন এই দুইটার ক্ষেত্রে মিল আছে, মনে রাখবা সাইন থিটার সাথে যদি কোন থিটা গুণ গুণ সাইন থিটার সাথে যদি কোন থিটা ভাগ অবস্থায় থাকে তখন এটার মান হইব 1। মনে রাখবা যে টেন থিটার সাথে সেম, যদি কোন থিটা গুণ ভাগ অবস্থায় থাকে ওইটা উপরে থাকতে পারে কিংবা নিচে থাকতে পারে, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমাদের মান কত আসবো 1। এটা কি আসবো 1, এটা 1, এটাও কি 1। এখন দেখো যদি শুধু সাইন আর টেন শুধু কিভাবে থাকে আলাদাভাবে থাকে, কোনো কিছু না থাকে ভাগ না থাকে, তাহলে আমাদের কি হবে তার মান হইব 0, যে সাইনের মান সাইন থিটার মানও 0 আবার টেন থিটার মানও 0। আবার দেখো লিমিট থিটা থিটা টেন্ডস টু 0 যদি cos থিটা থাকে, cos থিটার ক্ষেত্রে আমাদের মান হইব 1, আবার sec থিটার ক্ষেত্রে মান হইব 1। আবার দেখো টোটাল সূত্র আছে 13টা, এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা কি লিমিট এই দুইটা সূত্র হচ্ছে একটু ব্যতিক্রম। দেখো লিমিট x টেন্ড টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, আবার x মাইনাস a থাকলে এটা কি হবে n মাইনাস 1। আবার দেখো যদি লিমিট x টেন্ড টু 0 x মাইনাস 1 ভাগ হচ্ছে x, এটা যদি হয় আমরা এটার মান হবে 1। দেখো আমরা লিমিট অফ দ্য এর অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো সমাধান করব। অতি সংক্ষিপ্ত ম্যাথ আর সংক্ষিপ্ত ম্যাথই ফাংশন এবং লিমিট অধ্যায় থেকে আসে, রচনামূলক কোনো ম্যাথ এই অধ্যায় থেকে আসে না। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কখনো এটা অনির্ণয় হওয়া যাবে না। অনির্ণয় কখন হবে যখন নিচে 0 থাকবে, তাই তো? তাহলে এই ম্যাথগুলোর ক্ষেত্রে মনে রাখবা যে নিচে কখনো সবগুলা ম্যাথ লিমিটের ক্ষেত্রে সবগুলা ম্যাথই নিচে কখনো 0 আসা যাবে না। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো x এর মান আমরা x এর মানটা 0ই বসাবো, এখানে যা দেওয়া আছে 0ই বসাবো। কখন বসাবো যখন আমাদের এই নিচে 0 না আসে। দেখো তো এখানে যদি আমরা 0 বসাই x এর মান কত আসে 0, নিচে কি আসে 0 চলে আসে না, তো আমরা এই 0টা বসাতে পারবো না এই মুহূর্তে। তো তাহলে আমাদের কি করতে হবে যে এখন খুঁজতে হবে কোন ত্রিকোণমিতিক ফর্মুলা পড়ে কিনা কিংবা সূত্র পড়ে কিনা। দেখো তো আমাদের একটা সূত্রের মতো পড়ে না যে sin থিটা ভাগ থিটা, এরকম পড়ছিলাম না, sin থিটা ভাগ থিটা ইকুয়াল 1। তাহলে এটার সাথে কি sin 2x, এখানে যদি একটা 2x থাকতো তাহলে তো আমরা কি করতে পারতাম সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, তাই না? তো আমরা এটাকে বানায় নিই, যতক্ষণ পর্যন্ত না আমরা x এর মান 0 মানে এটা বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের লিমিটটা লিখতেই হবে। দেখো sin 2x সূত্র বানানোর জন্য আমরা নিচে একটা কি এই 2x টা দেব। এখন আমরা 2টা শুধু এখানে ভাগ করছি না এটার সাথে, তাহলে একটা 2 কে আমরা যদি গুণ করে দিই, যদি গুণ করে দিই এটা এই জায়গায় লিখি, হ্যাঁ গুণ করে দিলে আমাদের কি আগের টার্মে চলে গেছে না। এখন দেখো কিন্তু সূত্র পড়ে গেছে, তো সূত্র পড়ে গেছে আমাদের আর লিমিট লেখার প্রয়োজন নাই। sin থিটা ভাগ থিটা ইকুয়াল কত 1 ইনটু কত এই যে 2 তো আছে 2, এটা হচ্ছে। আচ্ছা এই ম্যাথগুলোর ক্ষেত্রে শুধু মনে রাখবা যে নিচে কখনো শূন্য আসা যাবে না, আর যদি সূত্র ফালানো তো সহজেই সূত্র ফালাই দিবা, আর নয়তো কিছু ত্রিকোণমিতিক টার্ম করতে হবে। দেখো 2 নাম্বার ম্যাথে কি বলা আছে যে লিমিট এত এর মান নির্ণয় করো। এটার ক্ষেত্রে আমরা কি করতে হবে, দেখো এটার ক্ষেত্রে নরমালি আমাদের কোনো সূত্রই পড়ে না। ও এখানে কি আছে x টেন্ডস ইনফিনিটি। এখন আমরা যদি ইনফিনিটির ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে ইনফিনিটির সাথে যদি কোনো কিছু গুণ হয়, দুনিয়ার যা কিছু গুণ হয় তাহলে এটা ইনফিনিটি হয়, আনসার কত হয় ইনফিনিটি। যদি কোনো কিছুর সাথে ভাগ হয় তাহলে এটার মান হয় হচ্ছে 0। আমরা দেখো তো যদি আমরা নরমালি এখানে 2x x এর মান কত বসাই ইনফিনিটি বসাই দিই, কত হয় ইনফিনিটি 2 ইনটু ইনফিনিটি, বা এটা 2 এর সাথে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হবে প্লাস 1। আর আমাদের কোনো মান আসে, কোনো মান আসে না, ইনফিনিটি তো অসীম, যার কোনো শেষ নাই। তাহলে কি এই ইনফিনিটি আমরা ডিরেক্ট বসাতে পারি না। তো এর জন্য আমরা কি করতে পারি যে দেখো
আমরা x দ্বারা উপরে এবং নিচে ভাগ করে দেব। যদি এটারে x দ্বারা ভাগ করি তাহলে কি x ভাগ x কত হবে 1 1 তাহলে 2x ভাগ যদি x করি 2x ভাগ x x এ কাটা তাহলে কি থাকে 2 প্লাস হচ্ছে 1 1 রে যদি x দ্বারা ভাগ করি 1 ভাগ x, তাই তো? আমরা উপরে x দ্বারা ভাগ করলাম, নিচেও x দ্বারা ভাগ করছি, x দ্বারা ভাগ, উপর নিচে x দ্বারা ভাগ করে দিলাম। তো এখন দেখো কি হয়েছে, এখন আমরা যেহেতু এখানে কি বসাইছিলাম এই লিমিটের মান বসাইনি, তাহলে আমরা অবশ্যই এই লিমিটটা লিখতে হবে ইনফিনিটি, সরি দেখো লিমিটের মানটা যদি এখন বসাই আমাদের কি আসে 1 ভাগ 2 প্লাস 1 ভাগ ইনফিনিটি। আমরা বলছিলাম যে ইনফিনিটির যদি কোনো কিছুর সাথে ভাগ অবস্থায় থাকে তাহলে ইনফিনিটির মান কত আসে 0, এই যে তবে কি আসে 0 1 ভাগ 2 প্লাস এটার মান কত 0, তাহলে আমাদের মান কত আছে 1 ভাগ 2, এটা হচ্ছে আনসার। এটা একেবারে ইজি, শুধু একটু মনে রাখতে হবে যে নিচে কোনো সময় 0 আসা যাবে না। এখন 3 নাম্বার ম্যাথটা দেখো, 3 নাম্বার ম্যাথটা একটু ব্যতিক্রমী। 3 নাম্বার ম্যাথে কি বলা আছে, লিমিট x টেন্ড টু 0 x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n x মাইনাস a। প্রথম প্রশ্নে বলা আছে এর মান নির্ণয় করো, এবং দ্বিতীয় প্রশ্নে বলা আছে যে মান লেখো। মান নির্ণয় আর মান লেখো মানে কি, এটা একটু আমরা বুঝি। প্রথমে মান নির্ণয়টা, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিচে কখনো 0 আসা যাবে না। 0 যদি আমরা এটার মান কত বসাই 0 বসাই, প্রথমে বসাই দেখি, আমরা নিচে বসাবো, উপরে প্রথমে বসানোর কোনো প্রয়োজন নেই। দেখো x এর মান যদি আমরা কি বসাই, ও এটা 0 না, সরি এটা হবে a। x এর মান যদি আমরা a বসাই তাহলে a মাইনাস a কত হয় a মাইনাস a, যে নিচে 0 চলে আসছে, আমাদের নিয়ম অনুযায়ী নিচে কোনো সময় 0 আসা যাবে না। তো আমরা এখানে x এর মান সরাসরি a বসাতে পারি না, এটার জন্য আমাদের কিছু ফর্মুলা প্রয়োজন আছে। দেখো প্রথমত হচ্ছে ম্যাথটা প্রথম বলছে যে একটু ব্যতিক্রমী, এটার জন্য ওই যে উপরের টার্মের জন্য আমাদের একটা সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্স অফ পাওয়ারস এর সূত্র। ডিফারেন্স অফ পাওয়ারস এর সূত্রটা কি, দেখো ডিফারেন্স অফ পাওয়ারের সূত্রটা হচ্ছে যদি এরকম থাকে x টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি x মাইনাস a ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, প্রতিবার একটা করে বাড়তে থাকবে, প্রতিবার একটা করে বাড়তে থাকবে x n মাইনাস 2 a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 a স্কয়ার। তারপরটা কি হবে x টু দি পাওয়ার n মাইনাস 4 a টু দি পাওয়ার 3, এরকম এরকম অসীম সংখ্যক বাড়তে থাকবে। তাহলে কি n সংখ্যক বাড়তে থাকবে, লিখতে পারি কি x টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে পারি অবশ্যই। এখন দেখো এই সূত্রটা যদি আমরা উপরে অ্যাপ্লাই করি, বসাই, এটাকে কি বলা হয় ডিফারেন্স অফ পাওয়ার ফর্মুলা বা সূত্র। এই সূত্রটা মনে রাখতে পারলে এই ম্যাথ পেয়েছে। দেখো এই সূত্রের নামটা বসাই, আমরা তো লিমিটের মান এখন বসাইছি না, তাই না? তাহলে আমাদের লিমিটের মানটা, এই লিমিটটা লিখতে হবে এক্সটেন্ট অফ a, তাই তো? এখন দেখো এক্সটেন্ট অফ a, এটা সূত্র আমরা কি পাইছি, এই যে x মাইনাস a ইনটু হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 a স্কয়ার প্লাস ইনফিনিটি কত হয় x টু দি পাওয়ার n মাইনাস 1 অসীম সংখ্যক পর্যন্ত, তাই না? এখন দেখো নিচে কি আছে, নিচে ছিল x মাইনাস a। দেখো পরবর্তীতে এই লাইনে আমরা x এর মান বসাবো না, দেখো তাহলে লিমিটটা লিখতে হবে লিমিট x টু দি পাওয়ার a x টেন্ডস টু a। এখন কি এটা আর এটা কাটা যায় না, দেখো এটা আর এটা কাটা যায়, তাহলে আমাদের কি থাকে শুধু x টু দি পাওয়ার n মাইনাস 1
প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2a প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3a স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো পরবর্তীতে শুধু এই সূত্রটা যদি বসাতে পারো না, পরের গুলো একবার ইজি। দেখো পরে শুধু এই সূত্র এটা কাটা গেছে, এখন এই যে এর মানটা শুধু বসাই দেবো। এর মানটা যদি বসাই, এক্স এর জায়গায় এর মানটা বসাইলে এ টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এ টু দি পাওয়ার এই যে এক্স এর জায়গায় আমরা এর মানটা বসাবো এন মাইনাস 2 প্লাস এক্স এর জায়গায় এর মান বসালে এ টু দি পাওয়ার এন মাইনাস 3 স্কোয়ার প্লাস কি এক্স টু দি পাওয়ার এক্স না, এক্স এর জায়গায় কি বলবো এন মাইনাস 1। দেখো আমাদের যেহেতু এটা কি অসীম সংখ্যক বার বাড়তেছে, তাহলে বলতে পারেন আমরা এটা n সংখ্যক বার বাড়তেছে। যদি n সংখ্যক বার বাড়ে তাহলে আমাদের কি হবে n ইনটু এই যে এটা কতবার বাড়তেছে আমাদের এভাবে n সংখ্যক বার বাড়তেছে, তাহলে n সংখ্যক বার বাড়তেছে এই যে n এর সাথে দেখো এই যে এটা আছে তাই না, এটার সাথে কিন্তু এই যে এটা প্রথমে কি বাড়ছিল শুধু a টু দি পাওয়ার n মাইনাস 1, আবার কি এর সাথে a টু দি পাওয়ার n মাইনাস 2, আবার a স্কয়ার সাথে বা এর সাথে n ইনটু n সরি a ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 3। তো এভাবে কি প্রত্যেকবার বাড়তেছে না, তাহলে আমরা বলতে পারি কি এটা কি n সংখ্যক বাড়তেছে। n সংখ্যক বার কি বাড়তেছে এই যে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই তো প্রতিবার কি বাড়তেছে n সংখ্যক বার বাড়তেছে, তাহলে আমরা এটাকে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে পারি। এটা হচ্ছে আনসার। আর দেখো 2 নাম্বারটা কি, 2 নাম্বারে বলা আছে যে মান লেখো। এই ম্যাথটা আগেই বলছে একটু ব্যতিক্রমে, এই জায়গায় একটু 2 নাম্বারে একেবারে ইজি। 2 নাম্বারে হচ্ছে যে এটা বলছে যে এর মান নির্ণয় করে, এটা নির্ণয় করলে এখন হচ্ছে মান লেখো। মান লেখো মানে কি, এটা যে আমাদের কি দেওয়া আছে ম্যাথটা দেওয়া আছে, এটা শুধু মানটা লিখবো। মান কি আমাদের এই জায়গায় মান হচ্ছে না, এটা আমরা সূত্র সমান জানতাম না যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ভাগ হচ্ছে x মাইনাস a সমান কি আমরা সূত্র সমান জানতাম n এ n মাইনাস n ইনটু n মাইনাস 1। এটা হচ্ছে আচ্ছা, যদি শুধু মান লেখা বলে, যদি মান লেখা শুধু আমরা এটা দিয়ে দেব, আর যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমাদের এটা কিভাবে আসছে এটাও দেখাইতে হবে। কি হবে লিমিট x টেন্ড টু 0। এখন যদি আমরা কি বসাই x এর মান 0 বসাই দিই তাহলে কি আসবে, দেখো নিচে 0 x এর মান 0 বসাই তাহলে কি 0 চলে আসে না। আমাদের কি এই অঙ্কের নিয়মের যে নিয়মটা আছে সেটা হচ্ছে নিচে কখনো 0 আসা যাবে না, তাহলে আমরা কি এই সরাসরি 0 বসাতে পারি না। তাহলে আমরা পরের লাইনটা লিখি। দেখো এই লাইনে আমরা কি করতে পারি, দেখো আমরা বলছিলাম যে প্রথমত দেখবো যে সূত্র ফলাই করতে পারি কিনা। দেখো এখানে কিন্তু নরমালি কোনো সূত্র পড়ে না ত্রিকোণমিতি, তাহলে আমরা সূত্র ফলাই না করতে ত্রিকোণমিতির না লিমিটের, যদি সূত্র ফলাই করতে পারতেছি না আমাদের এখন কি করতে হবে, এটাকে ত্রিকোণমিতির কোনো টার্মে করতে হবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, এইভাবে ডিরেক্ট কোনো সূত্র নাই। সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2a ইকুয়াল হচ্ছে 2 sin স্কয়ার a। দেখো আমাদের এখানে কি আছে 1 মাইনাস cos 2a, এটা কি আছে এখানে না, এখানে আছে 1 মাইনাস cos a, এটাকে আমরা cos 2a লিখব। দেখো 1 মাইনাস cos 2x, কিন্তু এই 2টা যে আনছি আমরা 2টা গুণ করছি, যেহেতু এখানে একটা 2 ভাগ করতে হবে না, দেখো এই 2টা কাটা কিন্তু 1 মাইনাস cos x হয়ে যায়। আমরা একটা অতিরিক্ত 2 আনলাম এবং এই 2টাকে ভাগ করে দিলাম। দেখো নিচে তো ঠিকই আছে। দেখো আমরা পরের লাইনে কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0। দেখো এই সূত্র এটা সমান আমরা সূত্র কি লিখতে পারি 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 sin স্কয়ার a, তাই না। তাহলে কি লিখতে পারি 2 sin স্কয়ার a, এর মান কি এখানে এই যে x টু দি এটা না, এটা তো এর মান, পরে কি নিচে কি আছে x স্কয়ার। এখন দেখো তো আমাদের এটা আবার কি সূত্রের মতো পড়ে গেছে না, সূত্রের মতো কেমন পড়ছে যে এখানে কি sin থিটা আর হচ্ছে এখানে হচ্ছে থিটা আনতে পারলে তো আমাদের কি এটা লিমিটের সূত্র পড়ে যায়। দেখো লিমিট এবার সূত্র আনা যায়,
এই টুটা তো গুণ অবস্থায় আছে, তাহলে এখানে একটু বাইরে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন দেখো তো আমরা sin x ভাগ 2, এখানে হচ্ছে একটা কি দরকার, x ভাগ 2 দরকার না, x ভাগ 2। দেখো এই যে স্কয়ারটা আছে, এখানে স্কয়ার আছে, স্কয়ার আছে, তাহলে আমরা স্কয়ারটা উপরে নিয়ে যেতে পারি। দেখো এই স্কয়ার স্কয়ার নিলাম ভাই, কিন্তু এখানে কিন্তু একটা 2 আছে, তাই না? এই 2টা কিন্তু ছিল না, তাই 2 গুণ কত হবে, স্কয়ার করলে 4, আমরা একটা 4 নিয়ে আসছি, তাই তো অতিরিক্ত, তাই এই 4টা আমরা ভাগ করে দিই, 1 ভাগ 4। দেখো এখানে আবার কি আমাদের এটা সমান একটা সূত্র পড়ে গেছে না, sin থিটা ভাগ কি থিটা, তাহলে আমরা 2 ইনটু এটা সমান হচ্ছে আমাদের 1, তাই তো? আবার এখানে কি আছে, একটা 1 ভাগ 4 আছে, যে এটা সমান আমাদের কি হইছে 1 সূত্র অনুযায়ী 1 স্কয়ার, তাহলে এই যে 2 ভাগ 4 ইকুয়াল হচ্ছে হাফ। এটা হচ্ছে আনসার। আমাদের যেহেতু অতি সংক্ষিপ্ত ম্যাথ করা শেষ, এখন আমরা সংক্ষিপ্ত ম্যাথগুলো করব। তো সংক্ষিপ্তর ক্ষেত্রে সবগুলা ম্যাথ হচ্ছে মান নির্ণয়, আর এই অধ্যায়ে কোনো রচনামূলক ম্যাথ নেই। এই ম্যাথটা কিভাবে করতে পারি, প্রথমে আমরা দেখব কি লিমিটের সূত্র পড়ে কিনা। দেখো এখানে কোনো লিমিটের সূত্র পড়ে না। দ্বিতীয়ত হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা পড়ে না। আর আমাদের প্রথমে চেক করা উচিত যে নিচে এই যে x এর মান 0 বসাইলে 0 আসে কিনা, যেহেতু 0 আসে তাহলে আমাদের এটা 0 এটার মানে এখন বসানো যাবে না। তো আমরা কি করতে পারি, কিছু কিছু ম্যাথ আছে, দেখো একটা নিয়ম ছাড়া ব্যতিক্রমী কোনো নিয়মে করা যায় না। এই নিয়ম, এই ম্যাথগুলা একটু কি করতে হবে, বারবার করতে হবে। আর এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই ম্যাথটা আসার মতো একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। এই ম্যাথটার ক্ষেত্রে দেখো তো, এটা যদি আমরা এ বিবেচনা করি, হচ্ছে এ আর এটা হচ্ছে বি, আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র ফেলাইতে পারি। দেখো দুইবার যদি ম্যাথটা করো না, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবো কেন যে এটা নিয়ে আসতে হয়। হ্যাঁ দেখো a মাইনাস বি, এটা যদি ধরি, এটা হচ্ছে বি, তাহলে আমাদের একটা a প্লাস বি দরকার। a প্লাস বি কিভাবে হবে, x মাইনাস, সরি x না, 1 মাইনাস x প্লাস হচ্ছে 1। এটা যেহেতু উপরে এটা দ্বারা গুণ করছি, তাহলে নিচে ওইটার দ্বারা কি করতে হবে, x এর সাথে এটা দ্বারা গুণ করতে হবে, ওটার পর 1 মাইনাস x প্লাস হচ্ছে 1। এখন দেখো তো উপরে সূত্র পড়ে গেছে, মানে আমরা জানি কি a প্লাস বি টু a মাইনাস বি ইকুয়ালস হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি সমান কি লিখতে পারি, তাহলে সমান আমরা লিখতে পারি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এটা হচ্ছে a 1 মাইনাস x স্কয়ার মাইনাস হচ্ছে b কি 1 বি স্কয়ার। দেখো নিচে কি আছে, নিচে যা আছে তা তো ঠিকই থাকবে, 1 মাইনাস x মাইনাস প্লাস 1। দেখো এবার হচ্ছে লিমিট x টেন্ড টু 0। এখন এই জায়গায় দেখো যে আমরা এটা সম্পূর্ণটার উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে এটা ইয়ার রুট আছে, তাহলে স্কয়ার আর রুটে কাটা দিতে পারি, লিখে থেকে 1 মাইনাস x প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 1। দেখো এখানে কি যা আছে তাই, 1 মাইনাস x প্লাস 1। দেখো পরের লাইনে কি, দেখো এখন আমাদের কি লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো 1 এ 1 এ কাটা থাকে কি মাইনাস x, আর হচ্ছে নিচে হচ্ছে x, আবার এই এক, আচ্ছা আমরা পরের লাইনে লিখি রুট ওভার x মাইনাস 1 প্লাস হচ্ছে 1। তো এই x এ কাটা যায় না, যদি x এ কাটা যায় তাহলে আমার কি আসে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এর 1 থাকে উপরে, তাই না? যেটা কি হলো x মাইনাস 1, ও সরি এটা আমরা x মাইনাস 1 হবে না, 1 মাইনাস x হবে, তাই তো? 1 মাইনাস x, 1 মাইনাস x প্লাস হচ্ছে 1, যেহেতু x এ কাটা গেছে। পরের লাইনে দেখো আমরা সূত্র প্রয়োগ করতে পারি, সরি সূত্র না, এই যে x এর মান 0 বসাতে পারি। দেখো এখানে তো কোনো x নাই, তাহলে এটাই থাকবে, নিচে কি 1 মাইনাস x এর মান এখন কত হচ্ছে 0 প্লাস হচ্ছে
1। এবার দেখো পরে তো -1ই, যদি 0 থেকে 1 বাদ 1 থেকে 0 বাদ দাও, 1 থেকে 1 রে যদি রুট করো তাহলে কত হবে? 1 প্লাস হচ্ছে 1। তাহলে আমাদের আনসার কি আছে? আসে -1/2 বা -1/2। এটা হচ্ছে আনসার। পরবর্তী ম্যাথটা দেখো। পরবর্তী ম্যাথে কি এটার মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই হাফটা সমান আমরা রুট লিখতে পারি। রুট, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? রুট এ, তাই তো? দেখো এখানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ। প্রথমে আমরা এ বসাই দেখি যে কি আসে, নিচে 0 আসে কিনা। যদি প্রথমে এ বসাই, এ এক্স এর জায়গায় এ বসাই তাহলে কি এটা আসে? নিচে কি এ রুট ওভার এ মাইনাস রুট ওভার এ, তাহলে কি আসে? 0 আসে। নিচে 0 আসা যাবে না। এখন দেখো এখানে আমরা কি বলছিলাম যে যদি হাফ ওই হাফটাকে আমরা উপরে যদি হাফ থাকে পাওয়ার, তাহলে এটাকে আমরা রুট ওভার লিখতে পারি। দেখো তো এটা কি আছে? এভাবে আছে না? এ 1/2 ইন্টু 5 মাইনাস সরি এটা এক্স, এ 1/2 ইন্টু 5, নিচে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। পরবর্তীতে লিমিট এক্স টেন্ডস টু এ। এখন দেখো এটাকে আমরা কি আকারে লিখতে পারি? রুট আকারে লিখতে পারি। রুট এক্স উপরে কি থাকে 5, মানে হচ্ছে রুট এ উপরে হচ্ছে টু দি পাওয়ার 5। এখন দেখো রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। এখন দেখো তো তোমরা একটা সূত্রের কথা মনে পড়ে কিনা? এক্স মাইনাস এ, যদি এটাকে তোমরা এক্স ধরো, এটাকে যদি এ ধরো, তাহলে আমাদের লাইনটা কি আসে? যদি এক্স সম্পূর্ণটা এক্স বিবেচনা করো, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার 5 আর কি এটা এক্স, এটা হচ্ছে এ। আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স এ টু দি পাওয়ার এন ভাগ হচ্ছে এক্স এক্স মাইনাস এ। এই সূত্র পড়ে না? হ্যাঁ এই সূত্র পড়ে। দেখো এটা শুধু বোঝার জন্য। এখন আমরা সূত্র প্রয়োগ করি। সূত্র সমান আমরা কি জানি? এন ইন্টু এন, না তাই তো? এন এন কত আমাদের? এন হচ্ছে 5। সূত্রটা হচ্ছে দেখো, সূত্রটা আমরা একটু এখানে এন ইন্টু এন এ এন মাইনাস 1, তাই তো? এখানে কি এন সমান হচ্ছে 5। এর মান কত? রুট ওভার এ, তাই তো? রুট ওভার এ হচ্ছে এন এর মান কত? এন এর মান হচ্ছে 5, তাই তো? মাইনাস 1, কোনো প্রয়োজন নেই। দেখো 5 রুট ওভার এ। দেখো এটা যদি আমরা কি করি 1 বিয়োগ করি তাহলে এটা 4 থাকে। তাহলে 4টাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 2, একটা 2 আর একটা তাহলে কি 5 স্কয়ার। এটা হচ্ছে আনসার। আমরা যে 1 নাম্বার সংক্ষিপ্তটা করছি, 1 নাম্বার সংক্ষিপ্ত ম্যাথের সাথে এই যে এই ম্যাথগুলা, এরকম অনেকগুলা ম্যাথ পাইবা যে সবগুলা একই নিয়মে। শুধু আমরা 1 নাম্বার ম্যাথটা কি আছে এটা দেখি করছিলাম, শুধু উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্রটা আছে সেটা ফেলানোর চেষ্টা করছিলাম। দেখো এই ম্যাথগুলোতে দেখো, যদি আমরা 1 নাম্বার ধরি, 2 নাম্বার ধরি, প্রথম একটা থেকে আগেরটার মতোই সেম, শুধু একটু উপরে নিচে এক্স আর হচ্ছে একটু ডাটা একটু পরিবর্তন, দেখতে কিন্তু একই। এই ম্যাথগুলোতে নিয়ম একটাই। নিয়মটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা ফলাইবা। দেখো আমি এটার প্রথম লাইনটা কইরা দেই। তো এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফলাইতে হলে আমাদের কি লাগবে? যে 2 মাইনাস 4 এক্স, এটা যদি ধরো এ, এটা যদি বি ধরো, তাহলে আমার কি আছে? এ মাইনাস বি। আমাদের একটা কি দরকার? এ প্লাস বি দরকার। একই 2 বি হচ্ছে যে আমাদের ছিল হলো কি মাইনাস, এখন দরকার প্লাস এর, তাই তো? বি হচ্ছে 4 মাইনাস এক্স পরে।
যে এই লাইনটা করার পরে যে এই ম্যাথটা যদি এক দুইবার করো বা এই লাইনটা করার পরে হুবহু এই নিয়মে চলে আসবে ম্যাথ। আর যেহেতু আমরা নিচে গুণ করছি তাহলে আমাদের কি করতে উপরে গুণ করতে হবে 2 ইনটু 2 না সরি 2 প্লাস রুট ওভার 4 মাইনাস x। লাইন করার পরে আশা করি এই ম্যাথটা যদি বুঝে থাকো তো এই ম্যাথটা একেবারে ইজি হবে। দেখো এবার 2 নাম্বার যে নিয়মটা আছে 2 নাম্বারের ক্ষেত্রে দেখো লিমিট x টেন্ড টু 0 এখানে কি আছে এই যে এক নাম্বার ম্যাথের মতো দেখো দেখলেই মনে হবে যে এগুলো প্রায় হুবহু এরকম অনেক ম্যাথ পাইবা। এই ম্যাথগুলো একটা নিয়ম শিখলে তোমরা সবগুলো নিয়ম পারবা। মনে রাখবে যে শুধু a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা ফেলে দেখো এটাতে হচ্ছে কি আছে না a এটা যদি a ধরি এটা যদি b ধরি কি a মাইনাস b আমাদের a মাইনাস b আছে এটাকে লিখি a মাইনাস b আছে আমাদের কি প্রয়োজন a প্লাস b প্রয়োজন ইনটু দেখো a প্লাস b কোনটা b এই সম্পূর্ণটা না a স্কয়ার মাইনাস x স্কয়ার নিচে কি আছে নিচে আছে হচ্ছে x স্কয়ার তো আমাদের এটা যেহেতু উপরে গুণ করছি এক্সট্রা তো নিচে গুণ করতে হইব a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই যে এতটুকু করার পরে যখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফালাইবা সূত্র ফালানোর পরে দেখবা যে এই যে এক নম্বরের ম্যাথের মতো সম্পূর্ণ মিলে যায়। এখন আসো এটাতে 3 নাম্বার ম্যাথে দেখো এখানে কি দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস cos 7x বাই হচ্ছে 3x স্কয়ার। এই ম্যাথটা করার আগে তোমরা অতি সংক্ষিপ্ত তো দেখো একটা এই ম্যাথ করে আসছো। এই ম্যাথটা আমরা সূত্র ফেলার চেষ্টা করছিলাম তাই তো। এই ম্যাথটা যদি নাও করে আসো তাও এই ম্যাথটা একটু করায় দিই। হ্যাঁ এই ম্যাথের মতো হবো এটা আমাদের এই ম্যাথটা করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে কোনো সূত্র পড়ে কিনা সূত্র পড়ে না। আর দ্বিতীয়ত আমাদের কি কাজ সেটা হচ্ছে নিচে 0 হয় কিনা মানে এই মানটা বসাইলে x এর মান 0 বসাইলে নিচে 0 আসে কিনা এটাকে দেখব 3 ইনটু x এর মান কত 0 স্কয়ার তাহলে কত আসে আমাদের নিচে 0 আসে। তাই আমাদের লিমিটের অঙ্কের ক্ষেত্রে নিচে কি আসা যাবে না 0 আসা যাবে না। তো আমরা এটাকে এই যে এই ম্যাথটার মতোই কি করব উপরে সূত্র ফেলাবার চেষ্টা করব। দেখো 1 মাইনাস cos 7x আমাদের এরকম কোনো সূত্র নাই তবে আমাদের একটা সূত্র আছে কি 1 মাইনাস cos 2x এই 2x এর একটা সূত্র আছে 2x সমান কি 2 sin স্কয়ার x বা 1 মাইনাস যদি থিটা থাকতো থিটা হইতো যা থাকতো। আমাদের এটার জন্য আমাদের একটা কি দরকার এখানে একটা 2 দরকার না। দেখো 1 মাইনাস cos 2 7x এখন দেখো তো আমাদের যে এই 2টা এক্সট্রা আনছি 2টা আছে 2টা গুণ করছি তাহলে একটা 2 বিয়োগ করতে হবে না এই যে একটা 2 সরি ভাগ করতে হবে না এই যে ভাগ করে দিলাম। সূত্রের জন্য আমরা এই 2টা এক্সট্রা আনলাম। দেখো ওইটাতে আমরা কি করছিলাম একটা 2 এক্সট্রা আনছিলাম। এখন দেখো নিচেরটাই 3x স্কয়ার। এখন দেখো এই উপরের লাইনটাতে একটা সূত্র পড়ে গেছে পরের লাইনটাতে কি পড়ছে 1 মাইনাস cos 2x আমরা 1 মাইনাস cos 2x সমান কি জানি 2 sin স্কয়ার এই যে 2 sin স্কয়ার x x সমান কি এই সম্পূর্ণটা না 7x বাই 2 নিচে কি আছে 3x স্কয়ার। এখন দেখো 3 আর 2 টাকে আমরা আলাদা করে ফেলতে পারি আলাদা করলে কি হয় 3 ভাগ সরি 2 ভাগ 3 সরি 2 বাই 3 ইনটু হচ্ছে এখানে কি থাকে sin স্কয়ার 7x ভাগ 2 ভাগ হচ্ছে x স্কয়ার। এখন দেখো তো আমাদের একটা সূত্র আছে কিন্তু এই যে ওইটা তো যেমন সূত্র ছিল যে sin থিটা ভাগ থিটা সমান কি 1 যে sin থিটা ভাগ থিটা সমান হচ্ছে 1 আমাদের এটা কোথা থেকে সূত্র আসে এটা হচ্ছে লিমিটের অধ্যায় থেকে। এখন আমরা যদি এটাকে কি বানাতে চাই sin থিটা ভাগ থিটা বানাতে চাই আমরা কি করতে পারি x টেন্ড টু 0 2 বাই 3 ইনটু হচ্ছে আমরা যে দুটোর উপরে স্কয়ার আছে স্কয়ারটা আমরা উপরে দিয়ে দিতে পারি দেখো স্কয়ার। এখন sin 7x ভাগ হচ্ছে 2 এই 7x ভাগ 2 যদি আমরা 7x বাই 2 যদি আমরা নিচে আনতে পারি 7x ভাগ 2 নিচে আনতে পারলে তো আমাদের sin থিটা ভাগ কি হয়ে গেছে থিটা ওই সূত্রটা পড়ে যায় sin 7x বাই 2 আর নিচে হচ্ছে 7x বাই 2। এখন দেখো এটা করতে গেলে আমাদের এক্সট্রা কি আনতে হয়েছে এখানে নিচে
এক্স তো ছিলই, এটার সাথে আমরা দেখো এটার উপরে কিন্তু স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে কত হয়, উপরে আসে 49 এবং নিচে হচ্ছে 2 দুগুণে 4, তাই তো। এটা কিন্তু আমরা এক্সট্রা আনছি, তো এক্সট্রা যেহেতু আনছি এটা আমাদের এখানে বাদ দিয়ে দিতে হইব, 49 বাদ 4। যদি আমরা কি করছি, এটা কেন আনছি, যে এটা যেহেতু আমরা এখানে অতিরিক্ত আনছি, অতিরিক্ত আনার জন্য এটা আমরা এখানে গুণাকারে দিয়ে বাদ দিয়ে দিছি। এটা কিন্তু বাদ হয়, এটা তোমরা যদি একটু বেসিক জানো তাহলে জানবা যে এটা যার ফলে আমাদের বাদ হয়েছে। দেখো লিমিট x টেন্ড টু 0, 2 বাদ 2/3, তো এখন এটা সমান কি হয়ে গেছে, দেখো sin থিটা বাদ থিটা 1, এখানে কি আছে 49 বাদ 1 স্কয়ার, তাই তো 49 বা এই হইছে 4। এখন কিন্তু যেহেতু সূত্র ফেলা দিয়েছি, সূত্র ফেলানোর পরে আমাদের এই লিমিটটা বসানো যাবে না, তোমরা তো জানোই তাই না, তাহলে লিমিটটা উঠে ফেলছি। এখন কি থাকে উপরে, উপর থাকে হচ্ছে এটা যদি আমরা আর কাটি 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, নিচে থাকে 6, উপরে কত 49, এটা হচ্ছে আমাদের কি আনসার। 5 নাম্বার ম্যাথটা দেখো, 5 নাম্বার ম্যাথটা একটু ব্যতিক্রমী হলেও সহজ। যদি দুইটা সূত্র মনে রাখতে পারো এবং সঠিক সময় প্রয়োগ করতে পারো তাহলে এই ম্যাথটা সহজ। প্রথমত আমাদের নিয়ম কি, যে দেখবো নিচে x এর মান যা দেওয়া আছে এটা বসাইলে শূন্য আসে কিনা। দেখো যদি আমরা cos 3 into 0, তাহলে কত আসে এখানে, 3 into 0 সমান 0, মানে হচ্ছে cos 5 into 0, x এর মান যদি 0 বসাই তাহলে 0 কত আসে 0। নরমালি এগুলো মান বসানোর দরকার পড়ে না, দেখো যদি cos 0 ডিগ্রি মতো জানি আমরা 1 নাকি, তারপর মান বসাই, মাইনাস হচ্ছে 1, 1 সমান কত 1 - 1 0, তাহলে যেহেতু নিচে 0 আসছে তাহলে আমরা এটার মান ডাইরেক্ট বসাতে পারবো না, আমাদের দেখতে হবে এখন কি, যে লিমিটের কোন সূত্র পড়ে কিনা। লিমিটের নরমালি ভাগের সূত্র ফেলাতে পারবে, কিন্তু ভাগের সূত্র দিয়ে করতে গেলে দেখা যায় যে ম্যাথটা অনেক জটিল হয়ে যাবে। এখন আমরা দেখব যে ত্রিকোণমিতির কোন সূত্র ফেলাই করতে পারি কিনা। দেখো ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে যে cos a minus cos b। কেন এই সূত্রটা লাগবে দেখো, আগে আমরা লিখি সূত্রটা, 2 sin a plus b by 2 into sin b minus a by 2, একটা সূত্র। আরেকটা সূত্র লাগবে হচ্ছে, আচ্ছা আরেকটা সূত্র আমরা পরে আসতেছি। দেখো এই সূত্রটা, দেখো এখানে কি মিল আছে আমাদের, cos a এটা সম্পর্কটা কিন্তু a ধরি, এটাকে যদি b ধরি তাহলে কি cos a cos b, তারপর কি এটা যদি a ধরি, এটা যদি b ধরি তাহলে কি cos a cos b। আমাদের এই যে cos a minus cos b, এই যে cos a minus cos b সূত্রটা পরে আমরা ত্রিকোণমিতির সূত্রটাকে ফেলাই। এবার দেখো উপরে যদি cos a minus cos b সূত্রটা পাই তাহলে কি হয়, আমরা জানি যে সূত্র অনুযায়ী 2 sin a সমান কি 7x a plus b, তাই তো, প্লাস হচ্ছে b কি 9x b ভাগ 2। এবার কি অর্ধেকটা সূত্র হয়েছে, আরেকটা অর্ধেকটা আছে না, এবার কি sin a plus b by 2 ইনটু হচ্ছে sin b minus a by 2, b কি হচ্ছে 9x মাইনাস হচ্ছে a 7x ভাগ হচ্ছে 2। একইভাবে আমরা এই সূত্রটা এই যে নিচেও প্রয়োগ করা যায়, তাহলে আমরা এই সূত্রটা আবার নিচে প্রয়োগ করব। দেখো cos a minus cos b সমান 2 sin 3x প্লাস হচ্ছে 5x ভাগ 2 ইনটু sin কি b minus a, তাই তো, b কি জায়গায় এটা 5x minus 3x ভাগ হচ্ছে 2। দেখো এই 2টা এবং এই 2টা, দুইটা 2 কিন্তু কাটা যায়, দুইটা কাটা গেলে এখানে কি থাকে sin, দেখো 7x plus 9x সমান কত 16x, 16x টা যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কি থাকে আমাদের sin 8x, 16 দ্বারা ভাগ করলে হচ্ছে 8 হয়। আবার এটা তো 9x থেকে 7x যদি বিয়োগ করো তাহলে কত থাকে 2x, 2x টা 2 দ্বারা ভাগ করলে
থাকে আমাদের sin x, নিচেও সেম 3x প্লাস হচ্ছে 5x, 8x রে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 4x, সেম এখানে 5x থেকে 3x বিয়োগ করলে আমাদের থাকে 2x, 2x রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে শুধু x। আবার দেখো এই লাইনে আবার a sin x কাটা যায়। আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি, sin 8x sin 4x। এখন দেখো তো আমরা যদি x এর মান কত বসাই, 0 বসাই তাহলে আসে কিনা, আমরা নরমালি নিচেরটা একটু দেখি। sin 4 ইনটু কত, x এর মান কত 0 না, 0 বসাইলাম তাহলে কত হয়, sin 0 হয়ে যায় কেন পুরোটা, sin 0। আর sin 0 ডিগ্রির মান কত জানো তোমরা, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমাদের যেহেতু নিচে 0 আসছে তাহলে আমরা 0 বসাতে পারবো না। এখন দেখো পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, পরবর্তী লাইনে এখানে আমরা একটা সূত্র ফেলতে পারি। সূত্রটা কি, আমরা জানি sin 2x বা sin 2a সমান 2 sin a cos a। এখানে আমরা sin 2 এর একটা সূত্র ফেলতে পারি, sin 2a সমান 2 sin a cos a। কিভাবে ফেলতে পারি দেখো, আমাদের কিন্তু sin 2x বা 2a নাই, আমাদের একটা 2 আনতে হবে। তাহলে sin 2, দেখো তো এই যদি এটাকে আমরা এটাকে যদি 4x বানাই দিই তাহলে আমাদের কি আসে, sin 4 দুগুণে 8, এই যে আগের মানটা চলে আসে না, আগের মানটা চলে আসে। তাহলে আমরা এটা যেহেতু 2x বানাইতে হবে, সূত্র ফলাইতে হবে 2 এর সূত্র ফলাইতে হবে sin 2 এর জন্য আমরা এটাকে ভাঙা 2x বা 2a সিস্টেমে বানাই নিলাম। নিচে কি আছে, নিচে যা আছে এটা থাকবে sin 4x। পরে দেখো আমরা কি জানি, sin 2a সমান 2 sin a, 2 sin a সমান কি 4x sin a cos a ভাগ হচ্ছে sin 4x। এখন একটা জিনিস খেয়াল করো, আর আমরা তো এখানে দেখো এই বলটা কিন্তু ভুলে করা যাবে না, লিমিট এক্সটেন্ড টু ততক্ষণ পর্যন্ত না আমরা কি সূত্র প্রয়োগ, মানে লিমিটের সূত্র প্রয়োগ না করি বা এই শূন্যর মানটা না বসে ততক্ষণ পর্যন্ত আমরা এই লিমিটটা উঠাতে পারবো না। পরবর্তী লাইনে দেখো এখানে লিখি 2 কি sin বাই, এই জিনিসটা খেয়াল করো sin 4x নিচে হচ্ছে sin 4x, এটা আর এটা আমরা কাটা দিতে পারি। তাহলে আমাদের কি থাকে, লিমিট extend to 0 2 into cos কত 4x। এখন দেখো আমরা এখানে কি থাকে, লিমিট extend to 2 into cos 4x। এখন আমরা এই x এর x সমান 0 বসাই দেখি কি হয়, সমান যদি 0 বসাই cos 4 into হচ্ছে 0, এই সম্পূর্ণটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাই যদি এটা 0 হয়, আমরা কি জানি cos 0 ডিগ্রির মান কত 1, আমরা 2 into cos 0 ডিগ্রির মান যদি 1 বসে কত আসে 2, এটা হচ্ছে আমাদের आंसर।